হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুইজন যখন একত্রিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরবারে প্রার্থনা করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু তাই নয়, হাকিম শরীফ কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা তারাফা আদমুল কদিয়া ক্বালা ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফরতা লি ক্বালা ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদ ক্বালা লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা নাফাখতা ফিকা মির রূহিকা রাফা'তু রা'সি ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিক্কাত মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম আরাফাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাকে তুমি maaf করে দাও। আদম আলাইহিস সালামকে সেই দিন আল্লাহ বলেন, আদম আমি আল্লাহ শুধু তোমাকে বানাইলাম, তুমি মুহাম্মদকে কিভাবে চিনো? আদম আলাইহিস সালাম বললে, আল্লাহ যেদিন আমার মধ্যে রূহটা দিলা আমাকে বানানোর পরে মাকতুবাতুন আলাল আরশে, আমি তোমার আরশের মধ্যে লেখা দেখতে পেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআলিমতু, আমি বুঝতে পারলাম, ফাআলিমতু আন্নাকা লাম তুদফা ইসমুকা হাব্বা, আল্লাহ আমি বুঝতে পারলাম এটা তুমি মালিক, তুমি মাবুদের কাছে এই নামটা অতি প্রিয়, এই জন্য তোমার নামের পাশে তুমি লেখলা। আল্লাহ গো, তোমার সেই মুহাব্বতের নামের খাতিরে আমি আদমকে ক্ষমা করে দাও। আর জোরে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আরাফাতের ময়দানে ঘুমের মধ্যে, তন্দ্রার মধ্যে নবী আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করি। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি তো আমাকে বানাইলা, তুমি আমাকে বানাইলা আল্লাহ 40 দিন পর্যন্ত ভোর অন্ধকার, সূর্যের আলো 40 দিন মানুষ দেখতে পায় না। আল্লাহ গো, তুমি তো আমি নূহকে বানাইলা, আমার মনে সাদ আমি তোমাকে একটু দেখবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না নূহ, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবা না। তবে নূহ আলাইহিস সালাম যদি আমি আল্লাহকে দেখতে যাও, কুরআনুল কারীম সাক্ষ্য দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ যদি আমি আল্লাহকে দেখতে যাও, জাহাজের মধ্যে, তন্দ্রার মধ্যে আমি আল্লাহ পাক তোমার সাথে দিদার দিব। কোথায়? জাহাজে, তন্দ্রা, ঘুমের মাধ্যমে। নবী হযরত মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ রাব্বি আরনি, মালিক আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালি মূসা, আমি আল্লাহকে তুমি কখনোই দেখতে পারবা। নবীদের মধ্যে যত নবী ছিল, সমস্ত নবীদের মধ্যে একটু গরম নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ না না, আমি আপনাকে একটু দেখবো। আল্লাহ বলেন, না রে মূসা, আমি আল্লাহকে দেখতে পারবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, কুরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা যদি আমি আল্লাহকে দেখতে যাও, 40 দিন পর্যন্ত তোমাকে রোজা রাখতে হবে। কতদিন? 40 দিন তুমি মূসা যদি রোজা রাখো, আমি আল্লাহ তোমার সাথে দেখা দিতে পারবো। তবে 70,000 পর্দার ভিতর থেকে আমি আল্লাহর একটু নূরের তাজাল্লি যদি সইতে পারো রে মূসা, আমি আল্লাহকে সেখানে দেখতে পাইব। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ দিদার দেওয়ার জন্য শর্ত জোড়া দিলেন, মূসা 40 দিন রোজা রাখতে হবে। এই 40 দিনের মধ্যে আবার আল্লাহ শর্ত দিলেন, তুমি দূর পর্বতেতে আসতে হবে, যেখানে সেখানে তোমার সাথে সাক্ষাৎ দেওয়া যাবে না। আবার আল্লাহ শর্ত দিলেন, মূসা যদি আমাকে দেখতে চাও,
70,000 নূরের পর্দা থাকবে, একটু নূরের আলো তোমাকে দেওয়া হবে। যদি সইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে দিদার দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে একটু নূরের আলো দিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ সেই তুর পর্বতে 70,000 পর্দার ভিতর থেকে আল্লাহ মুসার সাথে দিদার দেয়। আমার আল্লাহকে মুসা সরাসরি দেখার অবস্থান নাই। কথা কোন ঠিক নেবে?